হাই গাইস, আজকে একটি রেসিপি নিয়েছি পুঁটি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে। দেখুন বড়া কী করে করতে হয়। পুঁটি মাছগুলো আগে ভালো করে পেট গালিয়ে তারপরে ভালো করে কলে নিয়ে গিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে যাওয়ার পরে আমরা যে লাউ পাতাগুলো রেখেছিলাম সেই লাউ পাতাগুলো এক এক করে ধুয়ে নেব। লাউ পাতা দিয়ে করলে খুবই সুন্দর লাগে খেতে, খুবই টেস্টি লাগে। এবার লাউ পাতাগুলো ধোয়ার পরে দেখুন কিভাবে ধুয়েছি এক একটা করে পরিষ্কার করে। এবার ধোয়ার পরে এবার একটি পাত্রে চুনো মাছগুলো নেব। নেওয়ার পরে এবার দেব লবণ পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুবই কুচি কুচি করতে হবে। তারপরে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে ওটাকে মাখো মাখো করে নিতে হবে। তার ভিতরে একটুখানি সর্ষের তেলে দিয়ে নেবেন মাখার ভিতরে, তাহলে ভালো হবে। মাখা হয়ে যাওয়ার পরে দুটো পাতা নিয়ে দেখুন এইভাবে মুড়াতে হবে। মুড়িয়ে এবার এটাকে রেখে দিয়ে পাশে এবার একটু থালায় বেসন, লবণ, হলুদ আর যে বাটা ছিল আদা রসুন সব কিছু বাটা, সেই পেস্ট দিয়ে দিচ্ছি। একটা ডিম ফাটিয়ে ওর ভিতরে দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে একটু গরম মশলা দেবেন, একটু চিনি দেবেন। দেওয়ার পরে এবার ফাটিয়ে নেবেন ভালো করে। এবার জল দিয়ে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে ভালো করে ফাটাতে হবে। ফাটানোর পরে এই দেখুন কীভাবে ফাটাচ্ছি। যখন ফাটানো হয়ে যাবে, যে আমি পাতায় যে মাছগুলো দিয়েই করেছি, এবার একটি উনুনে কড়াই দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে সেই পাতা মুড়ানো বেসনের ভিতরে দিয়ে এবার আমি তেলে ছেড়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে, ছাড়া হয়ে যাওয়ার পরে এবার এক এক করে দিয়ে দেবো বেসনের ভিতরে গুলিয়ে। এবার আস্তে আস্তে জালে এটা হবে, নাহলে ভিতরের মাছগুলো হবে না, খেতেও স্বাদ লাগবে না। এবার উল্টিয়ে দিচ্ছি, দেখুন উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে জালে এটা হবে, আস্তে আস্তে আছে। হওয়ার পরে এবার উল্টিয়ে পাল্টিয়ে যখন লাল লাল হয়ে যাবে আর হয়ে যাবে, তখন এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটি লাউ পাতা দিয়ে চুনো মাছ দিয়ে বড়া। দেখুন এবার প্রত্যেকটা এই দেখুন দেখুন কত সুন্দর, খেতেও খুব সুস্বাদু টেস্টি। আজকে আমাদের রেসিপি এই অবধি।